এতচ্চ মরণম তাত ইয়নমত্ত পতিতাদিব। পতিত যে মানুষ, ধর্মভ্রষ্ট পতিত, তার থেকে যেমন অন্যেরা দূরে পালায়, মৃত শরীর থেকে যেমন প্রাণ বেরিয়ে চলে যায়, ঠিক সেইভাবে আমার যারা আপনজন আমার থেকে দূরে চলে আছে। গরিবের দিকে কে তাকায়? আপনাদের মধ্যে যারা গরিব গরিব হয়ে গেছেন, গরিব ছিলেন, তাকান পেছনের দিকে। দুঃখের সময় তো নিজের ছায়াও ছেড়ে দেয়। যুধিষ্ঠির দুঃখ করছেন। পতিত পতিত থেকে যেমন সবাই পালায়, মৃত শরীর থেকে প্রাণ, তেমনি আমাকে দেখে সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে। আজকে রাত্রে খাওয়া পেয়ে কালকে কি পাবো, যখন এই দুশ্চিন্তা যার থাকে, তার থেকে দুঃখের আর কি হবে? আমার যদুর মনে আজকাল ভারতে এত দুরবস্থা নেই। আমরা কিন্তু যখন বড় হচ্ছিলাম তখন ভারতবর্ষে এরকমই ছিল। সবুজ ক্রান্তি, গ্রিন রিভলিউশন যখন হলো, তারপর থেকে ধীরে 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 ভারতে একটু অন্ন হতে শুরু হয়েছে। সরকার এখন চাইলে দুবেলা খাওয়া সবাইকে জুটিয়ে দিতে পারে, কিন্তু আগে এরকম ছিল না। যার জন্য আজকে লোকেরা এই কষ্টটা বুঝতে পারবে না। পুরুষার্থ চারটে: ধর্মার্থ কাম মোক্ষ। অর্থ, এখানে অর্থে স্তুতি করে বলছেন, ধন হচ্ছে ধর্মের উত্তম সাধক। একজন পরিচিত, সে একবার সমস্ত সব ছেড়ে ছুড়ে কি সব ধর্ম সাধন, সন্ন্যাসী হবে না, পাগল হচ্ছে, টাকা পয়সা যদি না থাকে না, মহারাজরাও তোমাকে পাত্তা দেবে না। পরিষ্কার, ধর্ম সাধন যদি করতে চান টাকা পয়সা দরকার। আমাদের সাধুরা তীর্থে যখন যায় দুশ্চিন্তা থাকে, কোথায় টাকা পাবো,